কিন্তু অধিকাংশ লোক যাদেরকে আল্লাহ পাক সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে পরীক্ষা করেন, হ্যাঁ, ধন সম্পদের প্রাচুর্য দিয়ে পরীক্ষা করেন, নেতৃত্ব দিয়ে পরীক্ষা করেন, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী দিয়ে পরীক্ষা করেন, অধিকাংশ লোক আল্লাহ পাকের এই পরীক্ষায় ফেল করে যায়। নেতৃত্ব পেলে, পয়সা পেলে বেশি, হ্যাঁ, সুস্থতা বেশি পেলে, গায়ের জোর বেশি থাকলে পাপে লিপ্ত হয়ে যায়, পাপে লিপ্ত হয়ে যায়। অধিকাংশ লোককে দেখা গেছে যারাই পাপী তারা অধিকাংশই বেশি সুখের কারণে পাপী হয়েছে, বেশি সুখ শান্তির কারণে পাপী হয়েছে। জালেমদের দেখেন, অধিকাংশ জালেমরা তাদের ক্ষমতার দাপটে পাপী হয়েছে, জুলুম করেছে। এইরকমই ধন সম্পদের, হ্যাঁ, অহংকারে পাপে লিপ্ত হয়েছে, বহু পাপে লিপ্ত হয়েছে। তার মধ্যে একটি বড় পাপ হচ্ছে অহংকার, ধনের অহংকার, নেতৃত্বের অহংকার, গায়ের জোরের অহংকার, বংশীয় মর্যাদার অহংকার, বিদ্যা বুদ্ধির অহংকার, এলমের অহংকার, ইত্যাদি ইত্যাদি। জি হ্যাঁ, তো অধিকাংশ মানুষ মনে করে যে সুখ হইলে বেশি ভালো, বেশি টাকা হইলে আমার ভালো, হ্যাঁ, বেশি সুখে থাকলেই ভালো, কখনো যেন বালা মুসিবতে না আসে, বিপদ আপদ না আসে। কিন্তু অধিকাংশ মানুষই জাহান্নামের রাস্তা ধরেছে, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে, পথভ্রষ্ট গুমরাহ হয়েছে বেশি সুখের কারণে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, আল্লাহ পাক বলছেন যে নিশ্চিত মানুষ সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, পাপে লিপ্ত হয়ে যায় যখন নিজেকে অনুভব করে, দেখে আর রাহুস্তাগনা, যে সে অভাব মুক্ত হয়ে গেছে, কোনো অভাব নেই, কারো পরোয়া করি না, কারো ধারধারি না, হ্যাঁ, কেউ আমার সাথে চলুক আর না চলুক, হ্যাঁ, এইরকম যখন হয়ে যায় তখন কি হয়ে যায়, লায়াতকা, মানুষ সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে। আল্লাহ পাক আরও বলেছেন কোরআনে, ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, মানুষের জন্য আল্লাহ পাক যদি তার বান্দাদের জন্য রিজিককে প্রশস্ত করে দিতেন, ধন সম্পদ আমাদের কাছে যদি প্রচুর হয়ে যেত, তো ভালো ভালো মানুষ লাবাগাউ ফিল আরদ, পৃথিবীতে সীমা লঙ্ঘন করত, বিপর্যয় সৃষ্টি করত, বিশৃঙ্খলা সৃষ্টি করত। অধিকাংশ লোকের জন্য ধন সম্পদ ফিতনা, নেতৃত্ব ফিতনা, বেশি সুস্থ থাকা ফিতনা, বেশি গায়ে জোর থাকা, প্রভাব থাকা ফিতনা, বেশি বিদ্যা বুদ্ধি অধিকাংশ লোকের জন্য ফিতনা। এগুলো হচ্ছে ফিতনা। আল্লাহ পাক রব্বের সমস্ত রকমের ফিতনা থেকে আমাদের যেন বাঁচিয়ে রাখেন। কিন্তু মানুষের স্বভাব সুখ চায়, সুখ দিয়ে যদি গুমরাহ হয়ে যায়, সুখের কারণে যদি জাহান্নামেও চলে যায়, তারপরে নগদ নগদ দুনিয়ার সুখ চায় অধিকাংশ লোক। আসলে বুঝে না, মাঝে মাঝে সুখের সাথে কিছু তিক্ততা আসলে মানুষের সংশোধন হয় এবং অহংকার কমে আসে। বহু হেকমত আছে। একটি আলোচনা আমার ইনশাআল্লাহ তাআলা হবে বালা মুসিবতের হেকমত সম্পর্কে, সেটা আজকে হবে না। গতকালকে একটা আলোচনা করেছিলাম বালা মুসিবতের ক্ষেত্রে আমাদের করণীয়, আমাদের করা কি উচিত। বেশ কিছু বিষয় উল্লেখ করেছি। ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে মেন বিষয় ছিল। আল্লাহ সম্পর্কে, হ্যাঁ, সুধারণা, ভালো ধারণা রাখা যে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ আমার সর্বনাশ চান না। তারপরে আল্লাহর উপরে ভরসা করা, ইত্যাদি। এইরকম বেশ কিছু বিষয় গতকালকে আলোচনা করেছি, সেগুলি আবার রিপিট করছি না, কারণ তাতে আবার সময় নেবে।